আপনারা সকলেই জানেন আজকে কলকাতা হাইকোর্টে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। তারপর কি জানালো কলকাতা হাইকোর্ট, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। আজ অর্থাৎ ২০শে মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি চলাকালীন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদকে। টেট দুর্নীতিকে দুর্নীতি বলে মানতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য যে এটা কোনো দুর্নীতি নয়। কলকাতা হাইকোর্টে তারা আজকে বলে সরকারি আধিকারিকেরা দুর্নীতিতে যুক্ত বলা হচ্ছে, টাকা দিয়ে চাকরি হয়েছে কিন্তু কোনো প্রমাণ তো মেলেনি, এমনটাই দাবি করছে পর্ষদ। এর পরবর্তীতে যারা মামলাকারী তাদের বক্তব্য ছিল যে অনেকজন সাক্ষ্য প্রমাণ দিয়েছেন, অনেকজনের কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও এবং তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর পরবর্তীতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় রুল মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছে বলে দাবি করে পর্ষদ। কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়েছে, এমনটাই দাবি করছে পর্ষদ। এমনকি যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলো ভিত্তিহীন বলে কলকাতা হাইকোর্টে আজকে দাবি করেছে পর্ষদ। এর পরবর্তীতে বিচারপতি জানান যে এই মামলা নিয়ে আরও বিস্তারিতভাবে শুনতে হবে, কিন্তু আর সময় নেই। গ্রীষ্মের ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি হবে।